নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছে। আজকে আমি পাঠ করে শোনাবো সুকুমার রায়ের হাসির গল্প রামের শঙ্খ। গরিব চাষা বেচারার বড় দুরবস্থা। সেবার তার ক্ষেতের শস্য এতই কম হয়েছে যে তার দুবেলা পেট ভরে খাওয়াই জোটে না। আর ভাঙা কুয়োর পাশে একটা দুষ্টু লোকের বাড়ি। সে অনেক গরিব লোককে ফাঁকি দিয়ে দেদার টাকার মস্ত দালান করেছে। চাষা সেই লোকটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি করে টাকা জমায় বলতে পারো কি? দুষ্টু লোকটা ভালো মানুষের মতন মুখ করে বলল, রাম নাম জপ করো, টাকা তিনিই দেবেন। চাষা বেচারা ভালো মানুষ, সে তো তখন থেকেই কেবলই দিন রাত রাম 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 বলে, কিন্তু টাকা আর আসে না। শেষটায় ঘরে এক মুঠো চালও রইল না। তখন বেচারা বড়ই মুশকিলে পড়ল। না খেয়ে কে তার গলার জোর চলে গেছে, রাম রাম করতেও পারে না, অথচ টাকা না হলেও চলে না। রাম নাম ছাড়বারও জো নেই। বেচারা চি চি করে নাম জপ করছে। এমন সময় একজন রোগা টিংটিঙে লোক এসে একটা শঙ্খ দিয়ে চাষাকে বলল, এই নাও শঙ্খ, 10 বার রাম নাম করে মুখ মুখ করে এই শঙ্খ 3 বার ফু দিয়ে যা চাইবে তাই পাবে। এই বলেই সে চলে গেল। চাষা তো তখনই 10 বার রাম নাম করে উবমুখ হয়ে শঙ্খে 3 বার ফু দিয়ে বলল, পোলাও, মাংস, তরকারি, পায়েস, মিঠাই এইসব চাই। অমনি থালা ভরা সুন্দর সুন্দর খাবার এসে হাজির। এছাড়াও তখন পেট ভরে খেয়ে বাঁচল। তারপরের দিন যখন সেই দুষ্টু লোকটার সঙ্গে চাষার দেখা হলো, তখন সে চাষাকে জিজ্ঞাসা করলো, কি ভাই, তোমার আজ এত ফুর্তি কেন? রাম রাম করে বুঝি মেলায় টাকা পেয়েছ? চাষা বেচারা ভালো মানুষ, সে সব কথা তাকে খুলে বলল। কেবল শঙ্খটা কি করে বাজাতে হয় তা সে বলল না। দুষ্টু লোকটার বড়ই হিংসা হলো। সে রোজই শঙ্খটার লোভে চাষার বাড়ি যাওয়া আসা করতে লাগলো। তার একদিন সুবিধা বুঝে সেটাকে চুরি করলো, কিন্তু সেটা চুরি করে তার লাভ হলো না। বাড়ি গিয়ে সেটাকে কত রকম ভাবে বাজাতে লাগলো আর নানান জিনিস চাইতে লাগলো, কিন্তু কিছুই পেল না। শেষটায় খুব জব্দ হয়ে সে চাষার কাছে ছুটে এলো আর বলল, তোমার শঙ্খটা আমি চুরি করেছি। তুমি যদি প্রতিজ্ঞা করো যে ভবিষ্যতে তুমি শঙ্খের কাছে থেকে যা কিছু জিনিস নেবে তার দ্বিগুণ জিনিস আমাকে দেবে, তবে সেটা তোমাকে ফিরিয়ে দেব। চাষা বেচারা আর কি করে, নাই মামার চেয়েও তো কানা মামা ভালো, তাই সে দুষ্টু লোকটার কথায় রাজি হলো। তখন থেকেই শঙ্খের কাছে সে যা জিনিস পায়, দুষ্টু লোকটা তার দ্বিগুণ জিনিস পায়। শেষটায় একবার সে দেশে ভয়ানক গরম পড়ল, বৃষ্টি বন্ধ হয়ে গেল আর নদী পুকুর কুয়ো সব শুকিয়ে গেল। তখন চাষা শঙ্খের কাছে একটা জল ভরা কুয়ো চাইল। অমনি তার বাড়িতে একটা সুন্দর ঠান্ডা জলের কুয়ো হলো, আর সে দুষ্টু লোকের বাড়িতে সুন্দর 2টো কুয়ো হলো। চাষার এত হিংসা হলো যে তার আর রাত্রে ঘুমই হলো না। সে কেবল ভাবতে লাগলো কি করে দুষ্টু লোকটাকে জব্দ করবে। ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি জোগালো। সে শঙ্খের কাছে চাইল, আমার একটা চোখ কানা করে দাও। অমনি তার একটা চোখ কানা হয়ে গেল, আর সেই দুষ্টু লোকটা একেবারে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে যেই সে ঘর থেকে বেরোবে, অমনি সে 2টো কুয়োর একটার মধ্যে পড়ে গেল আর হাবুডুবু খেয়ে ডুবে মরল। নমস্কার, এখানেই শেষ করলাম গল্পপাঠ যদি ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নিত্য নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।